একটা যুদ্ধ তার জেরে যে থমকে যেতে পারে গোটা বিশ্ব, এই আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল। আর এই যুদ্ধের জেরেই কি বেড়ে যাবে রান্নার গ্যাস থেকে তেল বা সোনার দাম? ইরান আমেরিকার যুদ্ধ বাঁধলে বন্ধ হতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী, আর সেই আশঙ্কাই এবার সত্যি হলো। একযোগে ইরানের উপরে হামলা করেছে ইসরায়েল ও আমেরিকা। তার প্রত্যাঘাতে আমেরিকার 7টি বন্ধু দেশ অর্থাৎ জর্ডান, কুয়েত, কাতার, বাহরিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন খাড়ি থেকে শুরু করে হোটেল, বহুতল বিভিন্ন জায়গা লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। এবার ঠিক সেই জন্যই বড় সিদ্ধান্ত নিল ইরান, এবং যার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড অর্থাৎ কপস জানিয়েছে কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না। এর জেরে বিশ্ববাজারে তেল লেনদেনের বড় প্রভাব পড়ার আশঙ্কা, কারণ মাত্র 50 কিলোমিটার চওড়া এই সরু খালের মতো পথ দিয়েই বিশ্বের 20% তেলের আমদানি ও রপ্তানি এই রুটের মাধ্যমে হয়। বিশ্বের প্রতি 5টি ব্যারেলের মধ্যে একটি ব্যারেল হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে আসে। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান এই সমস্ত জায়গায় তেলের ভান্ডারের উপরে অবস্থিত মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত দেশই হরমুজ প্রণালীর মাধ্যমে তেল রপ্তানি করে। এই তেল আসে এশিয়ার বাজারে এবং মূলত ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ায় এই তেল রপ্তানি করা হয়। ফলে এই বাজার বন্ধ হয়ে গেলে একটা বিপত্তি তো বটেই। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় চাপে পড়বে ভারতও। তার কারণ ভারতের তেলের ভান্ডার প্রায় ফাঁকা। সূত্রের যে খবর এসে পৌঁছচ্ছে, প্রায় ভারতের কাছে যে রিজার্ভ রয়েছে সেটা 74 দিনের জন্য অন্তর্দেশীয় চাহিদা মেটাতে পারবে, অর্থাৎ 74 দিন। তারপর অন্য কোথাও থেকে তেল জোগাড় করতে হবে ভারত। তেলের ভাড়ার শেষ হয়ে গেলে যে খরচ অনেকটাই বাড়বে তেলের জন্য সেটা বলাই বাহুল্য, এবং তার সঙ্গে সঙ্গে দাম বাড়তে পারে একাধিক জিনিসের। ইরানের হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতকে বিকল্প খুঁজতে হবে তেলের যোগানের জন্য। তবে সরকারি সূত্রে যে খবর এসে পৌঁছচ্ছে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বিকল্প শক্তি ও জ্বালানির ব্যবস্থা ভেবে রেখেছে। প্রসঙ্গত, সম্প্রতি 2 মাসেই হরমুজ প্রণালী দিয়ে আসা ক্রুড তেল কেনা বাড়িয়েছে ভারত। গত বছর যেখানে 2 মিলিয়ন ব্যারেল তেল কিনেছিল ভারত, সেখানেই ফেব্রুয়ারি মাসে প্রতিদিনে 2.6 মিলিয়ন ব্যারেলে সেই চাহিদা পৌঁছেছে। এই রুটে নির্ভরশীলতা বাড়ার কারণে সম্প্রতি রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে মধ্যপ্রাচ্যের থেকে তেল কেনা শুরু করেছিল ভারত, এবং সেইটা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের জন্য। কেপলারের ডাটা অনুযায়ী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভারতের মাসিক তেল আমদানির 50%ই হরমুজ প্রণালী দিয়ে এসেছে। গত বছর নভেম্বর-ডিসেম্বর মাসে যেখানে 40% তেল আমদানি করা হয়েছিল এই পথ ধরে, সেক্ষেত্রে এবার হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতের মধ্যপ্রাচ্যের উপর যে রুট, সেই মধ্যপ্রাচ্যের রুটটাই তাকে বেছে নিতে হতে পারে তেল আমদানির জন্য। অর্থাৎ সৌদি আরবের পূর্ব ও পশ্চিম পাইপলাইন, লোহিত সাগর অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইনের হরমুজ বিকল্প হিসেবে যেটা কাজ করে, হরমুজের বিকল্প হিসেবে যে পাইপলাইনটা কাজ করে, সেইটা দিয়ে তেল আমদানি করতে হবে, এবং সেটা কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে ভারত কিন্তু রাশিয়ার কাছেও ফিরতে হতে পারে, রাশিয়ার রাশিয়ার থেকে আবার তেল কেনা বাড়তে হতে পারে। সেক্ষেত্রে একটা বাধাও অবশ্য রয়েছে। আমেরিকা যেহেতু ভারতের উপর আগে থেকেই 50% শুল্ক চাপিয়ে বসে রেখেছিল 25% বা 25% ফাইন হিসাবে, সেক্ষেত্রে বর্তমানে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত। সেই চূড়ান্ত বাণিজ্য চুক্তি ঘেটে ফের তেল আমদানি করবে কিনা ভারত, সেই একটা দিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, অন্তত রাশিয়ার থেকে। ওদিকে আমেরিকা চায় ভারত তাদের কাছ থেকে তেল কিনুক, অর্থাৎ পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া, অ্যাঙ্গলো থেকে তেল আমদানি করতে পারে ভারত। লাতিন বাজারে বা লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা থেকেও তেল কেনা যেতে পারে। এই বিকল্প কিন্তু ভারতের এখনো একদিন খোলা আছে। ফলে সেই সমস্ত জায়গা থেকে যদি তেল আমদানি বাড়াতে হয়, তাহলে কিন্তু এটা পরিষ্কার যে একটা বিপুল পরিমাণ খরচ ভারতকে বইতে হবে, এবং তার পাশাপাশি দাম বাড়তে পারে বিভিন্ন রান্নার গ্যাস, তেল বা সমস্ত কিছু।